বন্ধুরা, আমি সঞ্জু। আজ আবারও জিভে জল আনা ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি তৈরি করব বাচ্চাদের ভীষণ পছন্দের একটা রেসিপি, যেটা তোমরা মেলা থেকে চড়া দামে কিনে নিয়ে আসো, কিন্তু সেটাই তোমরা বাড়িতে অতি সহজে তৈরি করে ফেলতে পারো। আজ আমি তৈরি করছি তিল চাকতি। আর হ্যাঁ, আমার যারা নতুন বন্ধুরা রেসিপিটা দেখছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তাহলে চলো তোমরা দেখতে থাকো এই রেসিপিটা আমি ঠিক কী প্রসেসে করছি। বন্ধুরা, রেসিপিটা করার জন্য আমি এখানে 1 কাপ সাদা তিল নিয়ে নিয়েছি। এবারে রান্নাটা করার জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি সাদা তিল। তিলটাকে ভালো করে ভেজে নিতে হবে। তিলটাকে ভালো করে ভেজে নেব লাল লাল করে, কিন্তু গ্যাসের আঁচটা অবশ্যই তোমরা লোতে রাখবে, নইলে কিন্তু পুড়ে যাবে। বন্ধুরা, এই তিল চাকতি বাচ্চারা খেতে কিন্তু ভীষণ পছন্দ করে, বড়রাও পছন্দ করে, কিন্তু বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে। আর চড়া দামে বাজার থেকে কিনে নিয়ে আসতে হয়। বেশ দাম কিন্তু এই তিল চাকতির বাজারে। তোমরা কিন্তু বাড়িতে অতি সহজে অল্প সময়ের মধ্যে এই তিল চাকতি তৈরি করে ফেলতে পারো। ঠিক দেখো, 5 মিনিটে তিল চাকতি তৈরি হয়ে যাবে। আর খেয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটা লাইক শেয়ার করে দিও প্লিজ। আর কমেন্ট করতে ভুলো না যেন যে রেসিপিটা খেতে কীরকম ছিল। একটু লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম। এটা গ্যাসটা অফ করে দিয়ে এরকম প্যানটা তুলে খানিকটা নেড়ে নিতে হবে। খানিকটা নেড়ে নেব। এবারে ভাজা হয়ে গেছে, আমি এবারে একটা ডিশে তুলে নিচ্ছি। এই দেখো, এদিকে আমি একটা থালা নিয়ে নিয়েছি। থালাটাতে আমি ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি। ভালো করে তেলটা ব্রাশ করে নিতে হবে, তাহলে রান্নাটা তৈরি করতে সুবিধে হবে। চারিদিকে ভালো করে তেলটা ব্রাশ করে নিলাম। এবারে আমি ক্যারামেল তৈরি করে নেব। সেই জন্য আমি দেখো, এই কাপটাতে আমি 1 কাপ তিল নিয়েছিলাম, আর এই কাপেরই আমি ঠিক গলা কাপের থেকে একটু বেশি চিনি নিয়ে নিয়েছি। তোমরা সবসময় লক্ষ্য রাখবে যে তিলটা যতটা নেবে তার থেকে চিনি বা গুড় যা দিয়েই করো সেটা একটু কম নেবে। দিয়ে দিচ্ছি চিনিটা, দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এবারে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে। আর গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই কমিয়ে নেবে, না হলে ক্যারামেলটা পুড়ে যাবে, একটা তেতো টেস্ট আসবে। যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ আমি নাড়তে থাকবো। নাড়াটা কিন্তু বন্ধ করলে চলবে না। এই দেখো, চিনিটা লাল হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা অফ করে দেব। এবারে আমি তিলটা দিয়ে দেব। তিলটা দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে নাড়তে হবে। এই দেখো, এইরকম থকথকে হয়ে যাবে। চিনিটা গলে এইভাবে থকথকে হয়ে যাবে। এবারে আমি নামিয়ে ফেলছি। এবারে আমি ওই তেল মাখানো থালাটা ঢেলে ফেললাম। এই দেখো, এই গরম থাকতে থাকতেই তোমরা কিছু দিয়ে, একটা হাতা দিয়ে হোক বা চামচে দিয়ে হোক, এভাবে স্প্রেড করে দেবে। তারপর ঠান্ডা হলে তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি। এই দেখো, আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিটার পেছনেও কিন্তু তেল লাগিয়ে নিয়েছি। নিয়ে আমি এইভাবে এই সারফেসটাকে প্লেন করে দিচ্ছি, সমান করে দিচ্ছি আর কি, উঁচু নিচু না থাকে, সব দিকটা সমান হয় যেন। এই দেখো, অল্প অল্প গরম থাকতে থাকতে কিন্তু এটা কেটে নিতে হবে। আমি একটা পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি। তোমরা ছুরি দিয়েও কাটতে পারো। বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু কাটতে অসুবিধে হবে। আমি এই চৌকোনো শেপে কেটে নিচ্ছি। এবারে একদম ঠান্ডা হয়ে গেলে তারপরে তুলব। এই গরম থাকতে থাকতে তুলতে চেষ্টা করলে ভেঙে যাবে। এই দেখো বন্ধুরা, আমি এরম একটা খুন্তি নিয়েছি। তাতে আমি প্রথমে একটু খুঁচিয়ে দেখে নিয়েছি যে ঠান্ডা হয়েছে কিনা। একদম ঠান্ডা হয়েছে। তারপরে দেখো কেরম নিজে থেকে আলগা হয়ে গেছে। এই দেখো, এই দেখো, এই দেখো, আমি আবার তোমাদের দেখাচ্ছি। এই দেখো,
এই দেখো, এরকমভাবে খুঁচিয়ে খুঁচিয়ে সবটা তুলে নিতে হবে। আলতো হাতে করতে হবে, একটু বেশি জোরে খোঁচা দিলে পরে ভেঙে যেতে পারে। সেই জন্য এইভাবে খুঁচিয়ে খুঁচিয়ে আমি সবকটা তুলে নেব, তারপর তোমাদের প্লেটে সাজিয়ে দেখাচ্ছি। আজকের রেসিপি তিল চাকতি, আমার মোস্ট ফেভারিট জিনিস। খেয়ে দেখি কেমন হয়েছে। একদম দোকানের টেস্ট, একদম দোকানের টেস্ট। দারুণ হয়েছে খেতে, দারুণ দারুণ। এরকমভাবে তিল চাকতি বানিয়ে অবশ্যই একবার খেও, প্রচণ্ড টেস্টি জিনিস। যারা এটা খেতে পছন্দ করো তারা রিলেট করতে পারবে, দারুণ টেস্টি জিনিস এটা। এই দেখো বন্ধুরা, তিল চাকতি ফাইনালি রেডি। তোমরা কিন্তু এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেও। আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি, কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।